প্রকাশিত বাক্য ১৪ অধ্যায় ১২ পদে লেখা আছে, এ স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায় যারা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করেন। ঈশ্বরের একদল লোক থাকবে যারা অন্ধকার যুগে হারিয়ে যাওয়া সত্যগুলো পুনরুদ্ধার করবে। বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্য এই দলের লোকদের চিহ্নিত করেছে। ইতিমধ্যে খ্রিস্ট মণ্ডলী আমাদের প্রভুর আগমনের সত্যকে বৃহত্তর পরিসরে উপেক্ষা করেছিল। ঈশ্বর তাঁর সৃষ্টিশীল ক্ষমতার একটি প্রতীক সাব্বাতকে গ্রহণ করার জন্য সমস্ত মানব জাতির প্রতি আহ্বান জানাবেন। প্রিয় বন্ধু, আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট খুব শীঘ্র আসছেন? আমিও তাই বিশ্বাস করি, আর তাই আমি একজন অ্যাডভেন্টিস্ট। আর আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, কারণ আমি বাইবেলের সাব্বাত সপ্তম দিনকে বিশ্বাস করি। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা ওয়ালডেন্সিয়ান, জন হাস, মার্টিন লুথার, জন ক্যালভিন সহ বেশ কিছু লোকের কথা জেনেছি যারা মণ্ডলীর প্রচলিত ভ্রান্ত কিছু মতবাদের বিরুদ্ধে এবং বাইবেলের সত্যের পক্ষে কাজ করেছিলেন, যাদের ঘিরে পরবর্তীতে এক একটি মণ্ডলী গড়ে উঠেছিল। আজ আমরা আরও কয়েকটি খ্রিস্ট মণ্ডলীর উত্থান সম্পর্কে এবং তা থেকে আমরা আরও কিছু সত্য সম্পর্কে জানব। তাহলে চলুন অনুষ্ঠান শুরু করা যাক। প্রিয় বন্ধু, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সত্যকে ঘোষণা করার জন্য ঈশ্বর উইলিয়াম মিলার নামক একজন শক্তিশালী প্রচারককে উত্থাপন করেন। এই সময় ইতিমধ্যে খ্রিস্ট মণ্ডলী আমাদের প্রভুর আগমনের সত্যকে বৃহত্তর পরিসরে উপেক্ষা করেছিল। ঈশ্বর সম্পূর্ণ নূতন একটি আন্দোলনকে উঠিয়ে আনেন, যার নাম অ্যাডভেন্টিস্ট বা খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসী। আর যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করত তাদের বলা হতো অ্যাডভেন্টিস্ট বা খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসকারী, কারণ তারা খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে অথবা খ্রিস্টের আগমন খুব শীঘ্র হবে বলে বিশ্বাস করে। প্রিয় বন্ধু, আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট খুব শীঘ্র আসছেন? আমিও তাই বিশ্বাস করি, আর তাই আমি একজন অ্যাডভেন্টিস্ট। কিন্তু তখনও বাইবেলের একটি গুরুত্বপূর্ণ সত্য পুনরুদ্ধার হয়নি। সেই সত্য যা বিশ্বাসকে ঈশ্বরের 10 আজ্ঞার প্রতি বাধ্যতার দিকে পরিচালিত করে এবং খ্রিস্টের সৃজনশীল ক্ষমতার প্রতীক সাব্বাত সম্পর্কিত সেই বিশেষ সত্যের প্রতি বাধ্যতার দিকে পরিচালিত করে। খ্রিস্ট একটি শেষ দিনের আন্দোলনকে উত্থাপন করবেন, যা অবশেষে 10 আজ্ঞা ভঙ্গের সময় ঈশ্বরের 10 আজ্ঞার সত্যকে পুনরুদ্ধার করবে। এটি একটি শেষ দিনের আন্দোলন যা যিশুর মাধ্যমে ঈশ্বরের নির্দেশমালার গুরুত্ব সহকারে গ্রহণ করা হবে। যোহন 14 অধ্যায় 15 পদে লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। শেষ দিনে যিশুর জন্য একটি আন্দোলন হবে যা প্রকাশিত বাক্যে বর্ণনা করা হয়েছে। যিনি স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও জলের সমস্ত অণুই উৎপন্ন করেছেন, তার উপাসনা করতে ফিরে আসার জন্য ঈশ্বর সমস্ত মানব জাতিকে আহ্বান জানাবেন। ঈশ্বর সমস্ত মানব জাতির প্রতি সৃষ্টিকর্তাকে উপাসনা করার জন্য ফিরে আসতে আহ্বান জানাবেন। ঈশ্বর সমস্ত মানব জাতিকে বাইবেলের সত্যগুলোর কাছে ফিরে আসতে আহ্বান জানাবেন। ঈশ্বর তাঁর সৃষ্টিশীল ক্ষমতার একটি প্রতীক সাব্বাতকে গ্রহণ করার জন্য সমস্ত মানব জাতির প্রতি আহ্বান জানাবেন। বিবর্তনের যুগে ঈশ্বর সৃষ্টি এবং বাইবেলের বিশ্রামবার বা সাব্বাত দিনের সত্য পুনরুদ্ধার করবেন। ঈশ্বরের একদল লোক থাকবে যারা অন্ধকার যুগে হারিয়ে যাওয়া সত্যগুলো পুনরুদ্ধার করবে। বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্য এই দলের লোকদের চিহ্নিত করেছে। ঈশ্বরের লোকেরা কোথায়? প্রকাশিত বাক্য 14 অধ্যায় 12 পদে লেখা আছে, এ স্থলে সেই পবিত্রগণের ধৈর্য দেখা যায়
যারা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করেন। ঈশ্বরের একদল লোক থাকবে যাদের যিশুর প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস থাকবে এবং এই শেষ দিনগুলোতে তারা সম্পূর্ণ বাইবেলকেই তাঁর সত্য বাক্য হিসেবে গ্রহণ করবে। তার একদল লোক থাকবে যারা তাঁর আজ্ঞাগুলো পালন করবে, কারণ তারা তাকে ভালোবাসে এবং বাইবেল অনুযায়ী প্রতি বিশ্রাম দিনে তারা বিশ্বস্ততা সহকারে সৃষ্টিকর্তার আরাধনা করে। ঈশ্বরের আহ্বানকৃত একদল লোক থাকবে, সেখানে প্রতিটি জাতি থেকে, প্রতিটি গোষ্ঠী থেকে নর ও নারীরা থাকবে, প্রতিটি ভাষা ও গোষ্ঠীর নর ও নারীরা থাকবে, আহ্বানকৃত একদল লোক থাকবে। আমি একজন ওয়েলডেন্সিয়ান, কারণ আমি একমাত্র বাইবেলেই বিশ্বাস করি। এক অর্থে আমি একজন হাসের অনুসারী, কারণ আমি বিশ্বাস করি যে ঈশ্বরের প্রতি বাধ্যতাই হলো আমাদের একমাত্র মূলমন্ত্র। এক অর্থে আমি লুথারের অনুসারী, কারণ আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায়। এক অর্থে আমি একজন প্রেসবিটারিয়ান, কারণ আমি বিশ্বাস করি মণ্ডলী বা গির্জা হলো বাইবেল দ্বারা শেখানো সংগঠন। এক অর্থে আমি একজন ব্যাপটিস্ট, কারণ আমি জলে নিমজ্জনের মাধ্যমে বাপ্তিস্মে বিশ্বাস করি। এক অর্থে আমি মেথডিস্ট, কারণ আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের পবিত্র হওয়ার জন্য আহ্বান করেছেন। আমি একজন অ্যাডভেন্টিস্ট, কারণ আমি খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করি। আর আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, কারণ আমি বাইবেলের সাব্বাত সপ্তম দিনকে বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি যে প্রকাশিত বাক্য পুস্তকে ঈশ্বরের একটি আন্দোলন রয়েছে, যেখানে তিনি নর ও নারীদের প্রতি আহ্বান জানাচ্ছেন। আজ এই সময় ঈশ্বর অস্বাভাবিক কিছু করছেন। সারা বিশ্বব্যাপী তিনি তাঁর শেষ দিনের আন্দোলনের জন্য নর ও নারীদের একত্রিত করছেন। শত শত এবং হাজার হাজার লোক এটি বুঝতে পারছেন যে যুগ যুগ ধরে দৃষ্টিসীমা থেকে হারিয়ে যাওয়া সত্যগুলোকে পুনরুদ্ধারের জন্য এটি হলো ঈশ্বরের সময়। আর তারা ঈশ্বরের সত্যকে গ্রহণ করছে। বাপ্তিস্ম নেবার জন্য তারা জলের কাছে হেঁটে যাচ্ছে। তারা যীশু খ্রিস্টকে অনুসরণ করছে। তারা সেই সমস্ত ধর্ম সম্প্রদায়কে চায় না যা মানুষের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, যা শুধু অতীতের ভুল ত্রুটি এবং ঐতিহ্যগুলো থেকে এসেছে এবং সেগুলো ধরে রেখেছে। প্রিয় বন্ধু, যিশুর সঙ্গে সমস্ত পথ যান, তার সত্য পথে হাঁটুন। প্রিয় শ্রোতা, আমি বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা ঈশ্বর একটি উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান শুনতে আপনাকে অনুপ্রাণিত করছেন। আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা ঈশ্বর চান যেন আপনিও আজ থেকে সেই সত্যে চলেন। তিনি চান যেন আপনিও খ্রিস্টকে অনুসরণ করেন এবং পরিত্রাণ পান। তিনি আপনাকে বলছেন, আমার প্রিয় সন্তান, এই মুহূর্তটি হলো তোমার গন্তব্য নির্ধারণের সময়। এটি হলো তোমার জন্য সেই সুযোগ যখন তুমি সত্যকে অনুসরণ করতে পারো। আজ এই সময় আপনি কি যিশুকে বলতে চান, প্রভু ধন্যবাদ তোমায়, প্রভু আমি সত্যকে অনুসরণ করতে চাই? আজ এই সময় আপনি কি আপনার হৃদয় যিশুর জন্য খুলে দিতে চান এবং তাকে বলতে চান, প্রভু আমি তোমার সত্যকে অনুসরণ করতে চাই? আমি বিশ্বাস করি আপনি প্রভুর সত্যকে অনুসরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। আমি যেন আমার অন্তরাত্মা দিয়ে আপনার প্রতিজ্ঞার কথা শুনতে পাচ্ছি। আপনি বলছেন, প্রভু আমি তোমার সঙ্গে আমার জীবনকে প্রতিজ্ঞায় আবদ্ধ করতে চাই, আমি তোমার সত্যে চলতে চাই। প্রিয় বন্ধু, এই সময় আপনি কি আমার সঙ্গে বলবেন, প্রভু আমি সমস্ত পথে তোমার সঙ্গে চলতে চাই? প্রভু যেখানেই তুমি আমাকে পরিচালনা দান করো না কেন, আমি তোমার সত্যকে অনুসরণ করব। প্রিয় বন্ধু, যদি চান তাহলে আপনিও মনে মনে আমার সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা,
আমি তোমার ধন্যবাদ করি যে তোমার প্রেরণায় আজ আমি তোমার মণ্ডলী সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, সত্যকে খুঁজে পেয়েছি। আমি তোমার সত্যকে অনুসরণ করতে চাই। আমি সেই মণ্ডলীর একজন হতে চাই যে মণ্ডলী তোমার সত্য পথে চলে, যে মণ্ডলী মানুষের পরম্পরাগত বিধি নয় কিন্তু তোমার আজ্ঞা ও বাইবেল অনুসারে চলে। আমি তোমার পথে চলতে চাই। তুমি আমাকে সেই মণ্ডলীকে দেখাও যারা প্রকৃতপক্ষে বাইবেল অনুসরণ করে ও সেই মতো চলে। তুমি আমাকে পরিচালনা দান করো যেন আমি সেই সত্য মণ্ডলীকে খুঁজে পাই, যে মণ্ডলী তোমার আজ্ঞাগুলো পালন করে এবং যিশুর বিশ্বাস ধারণ করে। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।